তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে বলেন তওবা কেমন করা লাগবে। আল্লাহ পাক বলেন ঈমানদারদেরকে আহ্বান করে আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কোরআন। হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, এখানে যারা আমরা বসেছি নিশ্চয় আমরা ঈমান এনেছি। তার উপরে আপনারা একটু এগিয়ে আসবেন কি সামনে? দেখেন তো সামনে জায়গা কার কতটুকুন খালি আছে, এগিয়ে আসেন। আমি আর বলবো না, এই লাস্ট। আমরা এরপর আপনারা আসলেও বলবো না, না আসলেও বলবো না, আর বলবো না। এগিয়ে আসেন একবারে, যেহেতু সামনে জায়গাটা খালি। আলহামদুলিল্লাহ, আসেন এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আর একটু জিকির করেন লা ইলাহা। গরম পানিতে আছে, আসেন এগিয়ে আসেন একবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসীরা, তুবু, তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে কোন। কার কাছে তওবা করবেন? তাওবাতান নাসুহা, খালেস তাওবা, খাঁটি তাওবা, সঠিক তাওবা। একেবারে তাওবার ভিতর কোনো ভেজাল থাকবে না। আপনি দিনের 5 ওয়াক্ত নামাজ আস্তাগফিরুল্লাহ বলতেছেন, আবার নামাজ থেকে বেরিয়ে আপনি কোরআনের বিরোধিতা করতেছেন, আপনি নামাজ থেকে বেরিয়ে সুদের সাথে জড়িত হচ্ছেন, আপনি নামাজ থেকে বেরিয়ে আপনি গীবত করতেছেন, আপনি নামাজ থেকে বেরিয়ে ভাইয়ের জমি জোর করে দখল করতেছেন। এরকম আছে না নেই? তাহলে কি তওবা হলো? তওবা, তওবা খাঁটি তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের মতন ফিরে আসতে হবে, রিটার্ন আসতে হবে। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোত্থেকে ফিরে আসতে হবে? আপনি যে ভুলের জগতে আছেন, পাপের জগতে আছেন, অপরাধ করেছেন, সে অপরাধের জায়গা থেকে, পাপের জগৎ থেকে আপনাকে জীবনের মতন ফিরে আসতে পারলেই আপনার এই তওবা কবুল হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে ফিরে আসো, খাঁটি তওবা করো। আপনি এ বেলায় তওবা করবা, ও বেলায় ভুলে যাবেন, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে পরিষ্কার বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় আমার একান্ত যুবক ভাইয়েরা, হতাশ হয়ে যাও না, নিরাশ হয়ে যাও না। আমার মায়েরা বোনেরা, কান খাড়া করে শোনো। সম্মানিতা মায়েরা, হতাশ হও না। পাপ করেছো তাতে কি হয়েছে? আজকেই তওবা করে ফেলাও, আজকে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক বলেন তাদের তওবা কবুল করা হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, নিঃসন্দেহে তাদের তওবা কবুল করা হবে। 1 নম্বর শর্ত হচ্ছে যারা জাহেলিয়াতের কারণে ভুল বশত না জেনে না বুঝে যারা পাপাচার করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অপরাধ যখন সে বুঝতে পারলো আমি অন্যায় করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, এটা যখন সে বুঝতে পারলো, ইয়ামালুনা সুআ বিজাহালাতিন,
জাহেলিয়াতের কারণে অন্যায় করেছে, অজ্ঞাতবশত ভুল করে যারা খারাপ কাজ করে ফেলেছে, আর এই ভুলটা যখন সে বুঝতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বুঝার সাথে সাথে আল্লাহ পাক বলেন ফাউলাই ইয়ামালুনা সুআত বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। এই ভুলটা বুঝার সাথে সাথে অনতিবিলম্বে দেরি না করেন তওবা করে ফেলেছে, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আর অপরাধ করব না, নামাজ ছেড়ে দেব না, আর বেপরদাইভাবে